আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে, ইরানকে হুমকি ট্রাম্পের। চীনের মার্কিন তেল কেনার ইঙ্গিতে বাড়ল জ্বালানি তেলের দাম। ডোনাল্ড ট্রাম্প শীর্ষ ব্যবসায়ীদের বেইজিংয়ে নিলেও বড় কোনো চুক্তি হয়নি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনীতিতে আবারও উত্তেজনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। এক রাজনৈতিক সমাবেশে তিনি ইরানকে নিয়ে কঠোর মন্তব্য করেন এবং বলেন, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে দেশটিকে আলোচনার পথে আসতে হবে, অন্যথায় আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে। এই বক্তব্য প্রকাশের পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, অর্থনৈতিক বিশ্লেষক এবং কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য অঞ্চল এমনিতেই দীর্ঘদিন ধরে বৈশ্বিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ বিশ্বের বড় একটি জ্বালানি সরবরাহ এই অঞ্চল থেকেই পরিচালিত হয়। ফলে এই অঞ্চলের যে কোনো রাজনৈতিক উত্তেজনা সরাসরি আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারে প্রভাব ফেলে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মূলত রাজনৈতিক বার্তা হলেও এর কৌশলগত দিকও রয়েছে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে আন্তর্জাতিক ইস্যুগুলো প্রায়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কঠোর অবস্থান দেখানো ভোটারদের কাছে স্বেচ্ছামে চিত্তের ইঙ্গিত হিসেবে উপস্থাপন করা হয়। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্বে কূটনৈতিক ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি বক্তব্য কখনো কখনো বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, বড় শক্তিগুলোর মধ্যে আলোচনার পরিবেশ বজায় রাখা জরুরি। আবার কেউ মনে করছেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কঠোর অবস্থানও কখনো কখনো কৌশলগত চাপ তৈরির অংশ। অর্থনৈতিক বিশ্লেষকরা আলো বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে জ্বালানি পরিবহন, শিপিং খরচ এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়। উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব আরও বেশি অনুভূত হয়, কারণ পরিবহন ব্যয় বেড়ে গেলে খাদ্যপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তর্জাতিক সংলাপ অব্যাহত রাখা এবং উত্তেজনার পরিবর্তে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা, কারণ বর্তমান বিশ্ব অর্থনীতি এখনও পুরোপুরি স্থিতিশীল অবস্থায় পৌঁছতে পারেনি। অনেক গবেষক মনে করছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য ভিত্তিক কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যায় তার উপর আন্তর্জাতিক বাজারের বড় অংশ নির্ভর করবে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে তেলের দামের নতুন ঊর্ধ্বগতি। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি চীন থেকে মার্কিন তেল আমদানির সম্ভাব্য ইঙ্গিত বাজারে নতুন প্রত্যাশা তৈরি করেছে, আর সেই প্রত্যাশার প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক তেলের বাজার অনেকটাই নির্ভর করে বড় অর্থনীতিগুলোর চাহিদা ও আমদানি সিদ্ধান্তের ওপর। যখন বড় দেশ নতুন করে তেল কেনার আগ্রহ দেখায়, তখন বিনিয়োগকারীরা ধরে নেন ভবিষ্যতে চাহিদা আরও বাড়তে পারে। এর ফলেই বাজারে দাম বাড়ার প্রবণতা দেখা যায়। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে শিল্প উৎপাদন, পরিবহন এবং বৈশ্বিক বাণিজ্য ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় জ্বালানির চাহিদাও বাড়ছে। বিশেষ করে এশিয়ার বড় অর্থনীতিগুলোতে উৎপাদন কার্যক্রম বাড়লে বিশ্ববাজারে তেলের ওপর চাপ তৈরি হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তন শুধু জ্বালানি খাতে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে বিমান ভাড়া, পণ্য পরিবহন, কৃষি খরচ এবং দৈনন্দিন বাজার ব্যবস্থার উপরও। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে এই পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষ দ্রুত অনুভব করেন, কারণ জ্বালানি খরচ বাড়লে পরিবহন ব্যয়ও বেড়ে যায় এবং তার প্রভাব পড়ে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে থাকলেও জ্বালানি বাজার এখন অনেক সংবেদনশীল অবস্থায় রয়েছে। তাই বড় অর্থনীতিগুলোর যে কোনো বাণিজ্যিক সিদ্ধান্ত বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা চলছে। অনেকে মনে করছেন, ভবিষ্যতে যদি বড় দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও ইতিবাচক হয়, তাহলে বৈশ্বিক অর্থনীতি কিছুটা স্থিতিশীল হতে পারে। আবার কেউ বলছেন, জ্বালানির দামের এই ওঠানামা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক সপ্তাহ
আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ বিনিয়োগকারীরা এখন বড় অর্থনীতিগুলোর পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখছেন। অনেক গবেষক মনে করছেন, দীর্ঘমেয়াদে বিকল্প জ্বালানি ব্যবস্থার উন্নয়নও এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যাতে বৈশ্বিক অর্থনীতি শুধু তেলের বাজারের ওপর নির্ভরশীল না থাকে। আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফর। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরের শীর্ষ মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও অংশ নেয়। মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া। তবে আলোচনার পর বড় কোনো আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রযুক্তি, উৎপাদন, জ্বালানি, পরিবহন এবং সরবরাহ ব্যবস্থার বড় অংশ এই দুই অর্থনীতির সিদ্ধান্তের উপর নির্ভরশীল। ব্যবসা বিশেষজ্ঞরা বলছেন, সফরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিক বড় অর্থনৈতিক ফলাফল না আসায় অনেক বিনিয়োগকারী অপেক্ষাকৃত সতর্ক অবস্থান নিয়েছেন। জানা গেছে, সফরের সময় বিভিন্ন খাতের ব্যবসায়ীরা প্রযুক্তি বিনিয়োগ, শিল্প উৎপাদন এবং বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। তবে বড় কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় অনেকে মনে করছেন, এটি মূলত ভবিষ্যৎ আলোচনার ভিত্তি তৈরির একটি ধাপ। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বৈশ্বিক অর্থনীতি এমন এক সময় পার করছে যখন বড় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সরবরাহ ব্যবস্থা, কাঁচামাল, প্রযুক্তি এবং উৎপাদন খাত একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষও বিষয়টি নিয়ে আলোচনা করছেন। কেউ বলছেন, বড় কোনো চুক্তি না হলেও এই ধরনের সফর ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের জন্য ইতিবাচক বার্তা বহন করে। আবার কেউ মনে করছেন, বাস্তব অর্থনৈতিক পরিবর্তন আনতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নীতিগত স্থিতিশীলতা প্রয়োজন। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা আরও বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক উন্নত হলে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা বাড়তে পারে, বিশেষ করে প্রযুক্তি ও শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হতে পারে। অন্যদিকে সম্পর্কের টানাপোড়েন বাড়লে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই বিনিয়োগকারী ও অর্থনীতিবিদরা এখন দুই দেশের পরবর্তী কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের দিকে নজর রাখছেন। অনেক গবেষক মনে করছেন, ভবিষ্যতে ছোট ছোট সমঝোতা থেকেই বড় অর্থনৈতিক চুক্তির পথ তৈরি হতে পারে। আপনার মতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আরও উন্নত হবে নাকি প্রতিযোগিতা আরও বাড়বে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আন্তর্জাতিক অর্থনীতি, প্রযুক্তি এবং বৈশ্বিক বাণিজ্যের এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।